হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি এক্সপ্লেন করব ডেথ নোট সিরিজের এপিসোড নাম্বার 1। ডেথ নোট এমন একটি স্টোরি যেখানে ছোট থেকে ছোট ডিটেলসগুলো অনেক বেশি ম্যাটার করে। এজন্য ভিডিওতে ছোট ছোট ডিটেলসগুলোকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হবে এবং অবশ্যই ভিডিওতে স্পয়লার থাকবে, কারণ আমরা পুরো স্টোরিটা কভার করব এপিসোড বাই এপিসোড। এবং যারা এর আগে ডেথ নোট সিরিজটি দেখেনি তারাও চাইলে এপিসোডগুলো দেখে ডেথ নোটের মজা নিতে পারে। এবং যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্টোরির শুরুতেই আমরা শিনেগামি ওয়ার্ল্ড দেখতে পাই, যেখানে অনেকগুলো শিনেগামি যাদেরকে বলা হয় দ্য গড অফ ডেথ, এখানে তারা সবাই মিলে গেম খেলে তাদের টাইম পাস করছিল। এখন এই শিনেগামি ওয়ার্ল্ড দেখানোর পরে সিন চলে যায় লাইট ইয়াগামির কাছে, যে কিনা অনেক হ্যান্ডসাম, শার্প মাইন্ডেড, ক্লাস টপার, পাশাপাশি মেয়েদের মধ্যে অনেক বেশি পপুলার। আর এই লাইট ইয়াগামি আমাদের শোয়ের মেইন হিরো। ক্লাস চলাকালীন লাইট একটি মিস্টেরিয়াস বইকে মাটিতে পড়তে দেখতে পাই। এবার ক্লাস শেষে লাইট একটু কিউরিওসিটির সাথে ওই বইয়ের কাছে যায় এবং ওই বইটাকে ওঠায়, যার উপরে লেখা ছিল ডেথ নোট। লাইট ওই বইয়ের মধ্যে লেখা কিছু টেক্সট পড়ে, যেখানে লেখা ছিল এখানে কারোর নাম লিখলে সে মারা যাবে। প্রথমে তো লাইট এগুলো বিশ্বাসই করে না, তারপরেও সে কোনো কারণবশত বইটাকে নিয়েই যায়। বাসাতে গিয়েই লাইট ওই বইয়ের কিছু রুলস পড়তে শুরু করে। রুল নাম্বার 1, নোটবুকে যার নাম লিখবেন অবশ্যই তার সঠিক নাম এবং ফেস ভালোভাবে মনে রাখতে হবে। রুল নাম্বার 2, ডেথ নোটে নাম লেখার 40 সেকেন্ডের মধ্যে মৃত্যুর কোনো কারণ উল্লেখ করলে সে সেইভাবে মারা যাবে। রুল নাম্বার 3, ডেথ নোটে নাম লেখার 40 সেকেন্ডের মধ্যে যদি কোনো কারণ ডিসক্রাইব না করা হয় তাহলে সে হার্ট অ্যাটাক করে মারা যাবে। রুল নাম্বার 4, ডেথ নোটে নাম লেখার 40 সেকেন্ডের মধ্যে যদি মৃত্যুর কোনো কারণ উল্লেখ করা হয় তখন রাইটারকে 6.40 মিনিটের একটি এক্সট্রা টাইম দেওয়া হয়, যার মাধ্যমে সে মৃত্যুর সমস্ত ডিটেলস ভালোভাবে ডিসক্রাইব করতে পারে। লাইটের তখনও এইসব কোনো কিছু বিশ্বাস হয় না, কিন্তু তার মধ্যেকার কিউরিওসিটি ওই বুকটাকে একবার ইউজ করতে বলে। লাইট ওর রুমে বসে ওই বইয়ের বিষয়ে ভাবতে থাকে। তখনই টিভিতে একটি নিউজ আসে, যেখানে একজন লোক 8 জন মানুষকে হস্টেজ করে রেখেছে। এর মধ্যে কিছু বাচ্চা এবং শিক্ষক রয়েছে। ওই ক্রিমিনালের নাম এবং ফেস এই নিউজে রিভিল করা হয়। লাইটও ওর কিউরিওসিটিকে শান্ত করার জন্য একটা ভালো সুযোগ পায় আর ওই ক্রিমিনালের নাম ওই ডেথ নোটে লিখে দেয় এবং 40 সেকেন্ডের জন্য ওয়েট করে। 40 সেকেন্ড পরে ওই লোকের মৃত্যুর খবর যখন টিভিতে আসে, লাইটের বিশ্বাসই হয় না আর ও ভাবতে থাকে এটা নিশ্চিত কোনো একটা কোঅ্যাক্সিডেন্ট। তার এই কনফিউশন ক্লিয়ার করার জন্য লাইট আবারও ডেথ নোট ইউজ করার সিদ্ধান্ত নেয় আর এটার জন্য সে ক্রিমিনালদের খোঁজা শুরু করে। রাস্তায় চলার সময় সে দেখতে পায় একটা মেয়ের সাথে কিছু বাইকার খুব বাজে বিহেভ করছে। তার মধ্যে একজন লোক ওই মেয়েকে তার নাম বলে। লাইট ডেথ নোটকে টেস্ট করার জন্য ওই বাইকারের নাম ডেথ নোটের ওপর লিখে দেয়, সাথে কজ অফ ডেথ বাইক অ্যাক্সিডেন্ট লিখে দেয়। এর মধ্যে মেয়েটা যখনই পালিয়ে যেতে লাগে সে বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যায়। এরপরে আবারও শিনেগামি ওয়ার্ল্ডকে দেখানো হয়। এখানে একটা শিনেগামি যার নাম হচ্ছে রিউক, সে বাকি শিনেগামিদের বলতে থাকে যে তাকে এখান থেকে যেতে হবে, কারণ সে তার বইকে হিউম্যান ওয়ার্ল্ডে ভুল করে ফেলে এসেছে আর সে সেখানেই যাচ্ছে। লাইট তখন নিজের রুমে ডেথ নোট নিয়ে বসেছিল এবং সে ডেথ নোটের পাওয়ারকে রিয়েলাইজ করে আর ও ভাবতে থাকে এটা দিয়ে সে ঠিক কি কি করতে পারবে। তখনই পিছন থেকে একটি আওয়াজ আসে। এরপর রিউক তার পরিচয় দেয় আর বলে এটা তার বই। রিউক লাইটকে বলে কিভাবে এর আগেও অনেকগুলো ডেথ নোট এই পৃথিবীতে এসেছে। এছাড়া আরো বলে যখন এই ডেথ নোট পৃথিবীতে পড়েছে তখনই এটি পৃথিবীরই পার্ট হয়ে গেছে এবং এখন এটি পৃথিবীতেই থাকবে। যদি সে না চায় তাহলে সে অন্য কাউকে পাস করতে পারে এবং সে যদি এই বইটি অন্য কাউকে পাস করে তাহলে এই ডেথ নোটের সম্পর্কিত সমস্ত মেমোরি তার মাইন্ড থেকে ডিলিট হয়ে যাবে। রিউক লাইটকে আরো বলে যে তার কাছে তার নিজেরও একটি ডেথ নোট রয়েছে আর এই পৃথিবীতে লাইটের টাইম শেষ হয়ে গেলেই সে নিজের ডেথ নোটে লাইটের নাম লিখে দিবে। এর কিছুক্ষণ পর লাইটের মা ওর রুমে আসে।
লাইট একটু ভীত চেহারা নিয়ে তার রুমটা খোলে, কিন্তু সে সারপ্রাইজড হয়ে যায় কারণ তার মা শিনাগামিকে দেখতেই পায় না। তখন সে বুঝতে পারে শুধুমাত্র ডেথ নোটের ওনারই শিনাগামিকে দেখতে পারে এবং তার সাথে কন্টাক্ট করতে পারে। এরপরে লাইট রিউককে জিজ্ঞাসা করে যে সে এই ডেথ নোটকে কেন ফেলেছিল। উত্তরে রিউক বলে যে সেই শিনাগামি ওয়ার্ল্ডে অনেক বোরিং হচ্ছিল। রিউক লাইটকে জিজ্ঞাসা করে যে এতগুলো মানুষের নাম যে তুমি ডেথ নোটে লিখেছো, কিন্তু কারোর মৃত্যুর কারণ লেখনি কেন? লাইট বলে মৃত্যুর কোনো কারণ যদি না লেখা হয় তাহলে সে হার্ট অ্যাটাক করে মারা যাবে, আর এই বিষয়টাই তার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ঠিক এই কারণে তার এক্সিস্টের বিষয়ে মানুষজন খুব দ্রুত জানতে পারবে যে কেউ একজন আছে যে খারাপ মানুষদের বিচার করছে। এরপরে দেখানো হয় লাইট তার প্রথম ভিকটিমদের মারার পরে অনেক খারাপ ফিল করে যে সে কে এদের উপর জাজমেন্ট করার। এরপর সে নিজেকে বুঝতে দেয় এই পৃথিবী থেকে খারাপ মানুষদের সরাতে হলে তাকে ডেথ নোটের পাওয়ার ইউজ করতেই হবে, এবং সে সমস্ত ক্রিমিনালসদের নাম এক এক করে ডেথ নোটের উপর লিখতে শুরু করে। রিউক লাইটকে জিজ্ঞাসা করে এই সমস্ত ক্রিমিনালসদের নাম লিখে তার লাভ কি হবে। তখন লাইট বলে I will become the god of this new world. এবং এখানেই শেষ হয়ে যায় ডেথ নোটের এপিসোড নাম্বার 1 এর স্টোরি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো নেক্সট আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।